জামাতের সবথেকে যদি অযোগ্য কোনো পাত্রী থাকে তাহলে জামাতের আমির কি বললো মেয়েটি শুনেন তাহলে বুঝতে পারবেন। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। বিষয়টা হয়েছে এরকম, জামাতের সবচেয়ে অযোগ্য যদি প্রার্থী থাকে তা হচ্ছে জামাতের আমির শফিক সাহেব। জামাতের ভাগ্য ভালো যে তারা সংসদে আসতে পারছে, বিএনপির কারণে ৬৭টা সিট পাইছে, এটা ওদের কপাল ভালো। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কি বললো মেয়েটি শুনেন তাহলে বুঝতে পারবেন। শেখ হাসিনা 17টা বছরে যা করেননি 18 মাসে আর এই 3 মাসে আমরা তার থেকেও অতিরিক্ত করতে দেখছি। তাহলে এরাই তো স্বৈরাচার, নিজেরা স্বৈরাচার বলেই অন্যকে স্বৈরাচার ট্যাগ দেয়। এটা বলতে হবে যে 90 স্বৈরাচারের অত্যাচারে বাংলাদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। 90 স্বৈরাচার। শিশু এবং নারী ধর্ষণকারীদেরকে নিয়ে কি বললো এই মেয়েটি বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। শিশু ও নারী ধর্ষণকারীদের কি বিচার হওয়া উচিত? একবারে ঝুলায় ফাঁসি, যতক্ষণ না পর্যন্ত সে একদম শিওর হয়েছে যে তার মৃত্যু হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে রাখা উচিত। কারণ শিশু সবারই আছে, আমার আছে, আরেকজনের আছে, সবারই আছে। প্রত্যেকটা বাড়িতে কারো না কারো বাচ্চা আছে, তাদের সবার বাচ্চাকে সমানভাবে দেখা উচিত। ওরা কিভাবে পারে এগুলো করতে? এক পদ্মা সেতু করতে গিয়ে 10টা পদ্মা সেতুর টাকা খেয়ে ফেলেছে কি বললো এই মেয়েটি বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। এক পদ্মা সেতু করতে গিয়ে 10টা পদ্মা সেতু টাকা আত্মসাৎ করেছে, ব্যাংকগুলো খালি হয়েছে। এই অবস্থায় আমাদের নতুন প্রধানমন্ত্রী রাষ্ট্র গঠন করেছে, কিছু তো সমস্যাই থাকবে। আমার ধারণা সে সবকিছু সমাধান করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। সবার আগে বাংলাদেশ যে একটা প্রতিশ্রুতি দিয়েছে, সবার আগেই বাংলাদেশই হবে এবং নতুন একটা বাংলাদেশ হবে। সবারই স্বপ্ন থাকে যেমন ইংল্যান্ড, ইউরোপ, আমেরিকা, ওরকম আমাদের রাষ্ট্র হবে। আমাদের দেশটা ছোট কিন্তু আমাদের দেশে সুজলা সুফলা শস্য শ্যামলা এমন কোনো জিনিসটাই যে আমাদের দেশে হয় না। আমরা যদি একটু চেষ্টা করি, কৃষি উন্নয়ন করি, এই যে ফ্যামিলি কার্ড দিয়েছে, ফ্যামিলিদের যে একটা চাহিদা ছিল, যাদের ঘরে খাদ্য ছিল না, খাদ্যের চাহিদাটা পূরণ হয়েছে। বস্ত্রের চাহিদাটা, এই যে গার্মেন্টস শিল্প চালু করবে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, ওইটা চালু, বস্ত্রের চাহিদাও পূরণ হবে। তাহলে আমাদের তো সোনালী বাংলাদেশ হওয়া কোনো ব্যাপারই না। আমার ধারণা ইনশাল্লাহ হবে এবং সবাই দেখবে, বারবার বলবে এখন আমাদের দরকার এই সরকার, বারবার দরকার। একজন মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ সাহেবকে নিয়ে কি বললো এই লোকটি শুনেন তাহলে বুঝতে পারবেন। একজন মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ সাহেব এর মতো লোক যখন বিএনপির সাথে ছিল, তিনি তখন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে মুক্তিযুদ্ধ ঘোষণা করছিল, কিভাবে মুক্তিযুদ্ধ করছিল, কোথায় কি করছিল, সেটা কিন্তু উনি জাতির সামনে পেশ করছিল। তা আমরা এটাকে দেখলাম কি হঠাৎ করে ওনার মতো একজন প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযোদ্ধা, এবং ওনাদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। ওনারা যারা বাংলাদেশ চায়নি তাদেরকে আমরা রাজাকার বলি, তারা যে এখন সংসদে যায় সেটা আমাদের লজ্জাদায়ক। কি বললো মেয়েটি শুনেন তাহলে বুঝতে পারবেন। যারা বাংলাদেশ চায়নি যাদেরকে আমরা রাজাকার বলি, রাজাকাররা যখন সংসদে যায় এটা বাংলাদেশের সবচেয়ে নেক্কারজনক, লজ্জাজনক যে যারা বাংলাদেশ চায়নি তারা সংসদে ঢুকেছে। এটা বাংলাদেশের জন্য লজ্জার বিষয়। অনেক লজ্জিত আমরা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে। এখন সেনজি চালিয়ে বর্তমানে কোনো ইনকাম নাই, আমরা চলতে পারতেছি না। কি বললো বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। বর্তমানে আপনাদের সিএনজি চালিয়ে যেই পরিমাণ ইনকাম হচ্ছে, চাইলেও এই টাকা দিয়ে সংসার ছেলে মেয়েকে নিয়ে খেয়ে পড়ে থাকা যায় না, থাকা যাচ্ছে না। কোনো মাসে লেন করে করতেছি কিন্তু ছেলে মেয়ে নিয়ে ডাইল ভাত অনে লবণ দিয়ে খাইতে পারতাছি না, 3 বেলাতে 2 বেলা খাই। অনে এই পরিস্থিতিতে আছি বর্তমানে। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন জুকার, কি বললো এই লোকটি বিস্তারিত শুনেন তাহলে বুঝতে পারবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে জুকার, তারা নিয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়া ভিউ ব্যবসা করে মজা পায়। নাসিরউদ্দিন পাটোয়ারি যদি আমার সামনে বসে, আমি তাকে প্রশ্ন করবো রাজনীতি নিয়ে, যদি উত্তর দিতে পারে আপনারা আমার এই দেশ থেকে বিদায় করে দিবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো পোলা যদিও পাঁচসিটিতে পড়ে, ওর মতো ছেলে আমার সামনে রাজনীতি নিয়ে কথা বলার সাহস নেই এখনো। এগুলা বললে তো মানুষ হাসবে, বলবে যে ভাই তুমি হকারি করো। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা পাঁচসিটে ছেলে। আরে ভাই, একটা হলো কুশিক্ষা আর একটা হলো সুশিক্ষা। নাসিরউদ্দিন পাটোয়ারি হলো ফাত্রা শিক্ষায় শিক্ষিত, সে সুশিক্ষায় শিক্ষিত হয় নাই। সে গুণীজনকে সম্মান দিতে জানে না, সে কখন কোথায় কি বলতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলার সময় দাড়ি কমা সেমিকরণ এটা ঠিক রাখতে পারে না, সে কিসের রাজনীতিবিদ? আরে ভাই, রাজনীতিবিদ কারা ছিল অতীতে দেখেন নাই? ছাত্র তোফাইল আহমেদরা কি ছাত্র রাজনীতি করে আসেন নাই? জিল্লুর রহমানরা কি ছাত্র রাজনীতি করে আসেন নাই? অনেক বড় বড় বর্ষিয়ান রাজনীতিবিদরা বাংলাদেশে কি ছাত্র জীবন থেকে রাজনীতি করেন নাই? নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা করলেন ঢাকা 8-এ আইসা, পুরা বাংলাদেশের চোখ নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে চলে গেছে। কারণ ও কি করতে চায় মানুষ সেটাই দেখতে চাচ্ছে। এক দলের লোক আছে তালি দিচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, মির্জা আব্বাসকে পাশ দিতেছে, কিন্তু আসলে সে মির্জা আব্বাসকে পাশ দিয়ে নাই নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজনীতিটাকে কলঙ্কিত করলো। অতএব আমি মনে করি বাংলাদেশে যারা আগামী দিনে রাজনীতি নেতৃত্ব দিবে, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো লোকগুলাকে অন্তত রাজনীতির মাঠে আপনারা আনবেন। যদি দেশটা না চালাতে পারো তাহলে তোমরা যে 2টা এসে হেন যাও, সেনাবাহিনী দেশ চালাইবো। কি বললো এই মুরব্বী শুনেন তাহলে বুঝতে পারবেন। বাবা, তোমরা দেশ চালাইতে যদি না পারো, আপসে করে যান আসলে হান হয়ে যাওগা। সেনাবাহিনী দেশটা চালাক 1 বছর, তাহলে দেখছেন বাটপার সিটার যা আছে সেনাবাহিনী পার বই করতে বিল্লা। আর সুর বাটপার দ্বন্দ্ব নিধন করার আর কোনো লোক নাই। তোমরা সবাই চোর, তো চোর তো রইবা কেমনে? কোন সরকারটা চুরি না করে গেছে এই পর্যন্ত 4 বাড়ি না হয়ে গেছে।